আজকে আমরা দেখব কিভাবে কিছু ট্রিক্স ফলো করে ইন্টারনেট স্পিডকে 2 থেকে 3 গুণ পর্যন্ত ইনক্রিজ করা যায়। তো ফার্স্ট ট্রিক্স সেটির জন্য আপনি যে অপারেটিং সিস্টেমই ইউজ করেন না কেন, প্রথমে রেজিস্ট্রি এডিটরটি আমাদের ওপেন করতে হবে। আমি এখানে উইন্ডোজ 10 ইউজ করছি। তো ফার্স্টে আমরা স্টার্ট থেকে রান দিয়ে সার্চ দিলে আমার এরকম রান ডায়ালগস বক্সটি চলে আসবে। আমরা এখানে লিখব রেজ এডিট, লিখে ওকে বাটনে প্রেস করার পর আমার রেজিস্ট্রি এডিটরটি চলে আসবে। এখানে আমরা এসটি লোকাল মেশিনের আন্ডারে যে সফটওয়্যার লিঙ্কটি আছে ওটিকে ওপেন করব। সফটওয়্যারের আন্ডারে মাইক্রোসফট এটাতে ক্লিক করব। মাইক্রোসফটের আন্ডারে আছে উইন্ডোজে ক্লিক করার পরে আমরা চুজ করব কারেন্ট ভার্সনের আন্ডারে আসছে এক্সপ্লোরার আন্ডারে আমরা চুজ করব মাই কম্পিউটার এবং মাই কম্পিউটারের আন্ডারে আছে নেম স্পেস। এখানে আমাদের যে নেম স্পেসগুলো আছে ওগুলাকে আপনার একটি চুজ করে ডিলিট করে দিতে হবে, তাহলে আমাদের নেট স্পিড অনেকখানি ইনক্রিজ হয়ে যাবে। ওকে, এতটুকু রিমুভ করার পরে আপনার নেট স্পিড অনেকখানি ইনক্রিজ হয়ে যাওয়ার কথা। এবার আমরা দেখব নেক্সট ট্রিকটি আর সেকেন্ড ট্রিক কীভাবে আমরা নেট স্পিড ইনক্রিজ করতে পারি। এর জন্য আমরা যেটা করব, উইন্ডোজ 10 দিস পিসি আর আপনি যদি উইন্ডোজ 7 আর আদার অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন, মাই কম্পিউটারও হতে পারে। সো আপনি এখানে ওটার উপর রাইট ক্লিক করবেন, ক্লিক করে প্রপার্টি অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাওয়ার পরে আমরা যে অ্যাডভান্স ট্যাবটি আছে তার আন্ডারে যে সেটিং বাটনটি আছে আমরা ওটাতে প্রেস করব। প্রেস করলে আরেকটা ডায়ালগ বক্স আসবে, পারফরমেন্স অপশন। এখান থেকে আমরা অ্যাডভান্স ট্যাবে আবার ক্লিক করব। ক্লিক করে এখানে চেঞ্জ যে বাটনটি আছে এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে আমাদের অটোমেটিকলি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভস এই যে এক্স বক্সটিকে আনচেক করে দিতে হবে। আনচেক করার পর আমরা সি ড্রাইভটি সিলেক্ট করে নিব, কারণ আমাদের ম্যাক্সিমাম ইনস্টলেশন আর আনইনস্টলেশন যে ফাইলই বলেন সবগুলাই কি বাই ডিফল্ট সি ড্রাইভেই স্টোর হয়ে থাকে। এবার আমরা চুজ করব কাস্টম সাইজ হিসেবে আপনি এখানে যেটি কারেন্টলি অ্যালোকেটেড ভ্যালু আছে সে ভ্যালুটি বসাতে পারেন 2176 অ্যান্ড ম্যাক্সিমাম সাইজে এখানে আপনি যে ভ্যালুটি বসিয়েছেন অ্যাপ্রক্সিমেটলি তার ডাবল ভ্যালু সেট করলেই হয়ে যাবে। আমি এখানে বসাচ্ছি 4200। ওকে, এতটুকু দেওয়ার পরে আমরা ওকে বাটনে প্রেস করে দিব। ওকে বাটনে প্রেস করলে এরকম একটি মেসেজ আসবে যে আপনার এই যে চেঞ্জটা আমরা করলাম এটার কারণে আসলে কি আমাদের নেট স্পিডটা যে ইনক্রিজ হলো সেটার এফেক্টটা আমরা দেখতে পারবো রিস্টার্ট করার পরে। আমরা একটু পরে রিস্টার্ট করব, বিকজ আমরা আরেকটি ট্রিক্স দেখে নেব কিভাবে আপনি নেট স্পিড ইনক্রিজ করতে পারেন। ওকে, সো এই কারণে আমি এখন চুজ করছি রিস্টার্ট লেটার। আমাদের থার্ড ট্রিক্সটি হলো আমাদের যত টেম্পোরারি ফাইল আছে যে কারণে আমাদের মেশিনে এক্সট্রা জায়গাগুলো নিয়ে নিচ্ছে সেগুলোকে রিমুভ করে দিলেও আমার নেট স্পিডটা ইনক্রিজ হয়ে যাবে। এই জন্য আমরা রান ডায়ালগস বক্সটি আবার ওপেন করব। এখানে লিখব টেম্প
ট্যাম্প লিখে সার্চ দিলে যতগুলো টেম্পোরারি ফাইল আছে তার একটা লিস্ট চলে আসবে। আমরা এখানে সবগুলো একসাথে চুজ করে ডিলিট করে দেব। ওকে, আমাদের ট্যাম্প ফাইলগুলো মুছে গিয়েছে। আমরা আরেকটা স্টেপ ফলো করব টেম্পোরারি ফাইল মোছার জন্য। সো আবার রান কমান্ড দিয়ে রান ডায়লগ বক্সটি এনে %temp% এটা দিয়ে আবার ওকে বাটনে প্রেস করব। তাহলে আরও কিছু ট্যাম্প ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এগুলো আমরা ডিলিট করে দেব, যেটা আমাদের নেট স্পিড ইনক্রিজ করতে অনেকখানি হেল্প করবে। এখানে আপনি দেখতে পারেন যে এই ট্যাম্প ফাইলগুলো কতখানি জায়গায় অ্যালোকেট করে রেখেছে। ওকে, আমাদের ম্যাক্সিমাম ফাইলগুলি মুছে গিয়েছে। সো আমাদের লাস্ট স্টেপ হবে আমাদের মেশিনটি রিস্টার্ট করা। আশা করছি সবাই ট্রিক্সগুলো ফলো করে দেখবেন অবশ্যই। আজকের জন্য খুদা হাফিজ।